বারাসতের কোটরায় বেহাত উপস্বাস্থ্য কেন্দ্র, ভুয়ো নথি তৈরি করে সরকারি সম্পত্তি দখল আর উপস্বাস্থ্য কেন্দ্র নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ। স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ। উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়ারও অভিযোগ। উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হওয়ায় ভোগান্তি স্থানীয়দের। এখনো কিভাবে বন্ধ করেছে এটা জানি না। বন্ধ না করে চালু করলে তো ভালো, তো আমরা তো সেই দূরে দূরে যাই, এখান থেকে দূরে যাবো কেন? হাসপাতালে তো সব তো, হ্যাঁ এখানে সব কিছু চিকিৎসা হতো। বাড়ির কাছে হাসপাতাল থাকে, বাসার যাকে আছে। কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই, বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে। এখন সাধারণ পাবলিকের হয় কি করে? জায়গাটা তো একজন যে ভদ্রলোক দান করে গেছে তিনি তো মারা গেছেন, তিনি তো দান করে গেছিল, গিয়ে এই বিল্ডিং তৈরি হয়। এখন আমাদের এই জায়গাটাই দরকার, ওই স্বাস্থ্যকেন্দ্র নতুন করে বহাল হোক, পুনরায় চালু করার দরকার। আর বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্রে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সেখানে সরঞ্জাম, চুরি যাচ্ছে দরজা জানলা থেকে ফ্যান আর চেয়ারও। ক্ষতি দেখে ব্যবস্থার আশ্বাস জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে হয়ে গেছে। অফিসাররা এসে দেখে বলছে যে এখানে তো জমিটা তো স্বাস্থ্যকেন্দ্রের নামেই নেই, তো সেই কাগজপত্রগুলো ঠিক করা হোক। তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই একটা যে চাইছে যে রেকর্ডটা যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে জেলার উপরে তারা যদি সহযোগিতায় এই দলিলটা জেলা পরিষদে আছে, যদি সেটা দিয়ে সভাধিপতি যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্যকেন্দ্রটা পুনরায় চালু করা হয়, তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। আর এদিকে বেনিয়ম মানতে নারাজ অভিযুক্ত ঠিকাদার। অভিযুক্তের দাবি তিনি জমি কিনেছেন, আগে নাকি দান করা এই জমি কিন্তু কিভাবে বিক্রি হলো? অভিযুক্তের দাবি দানের বিষয়টি লুকিয়ে তার কাছে বিক্রি করা হয়েছে। জমিদাতার ভাইকে দোষারোপ অভিযুক্তের। যে পলাশ মাস্টারটকের থেকে কিনেছি তিনি আমাকে 15 সালে বিক্রি করেছে, তাহলে আমরা কি করে 82 সালের দানপত্র করেছি এটাই বা জানবো? বিএলআর সাহেব আমাকে রেকর্ড করিয়ে দিয়েছে, এখানে তো কোনো ভুল কিছু তথ্য নেই, সেই দলিলের মোতাবেকে রেকর্ড হয়েছে। আমি অবৈধভাবে করতে যাব কেন? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, বেনিয়ম মানতে নারাজ অভিযুক্ত ঠিকাদার, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দান করা জমি কিভাবে বিক্রি? একদম, দেখো সরকারি জমি অর্থাৎ 1982 সালে অর্থাৎ এই বারাসাতের কোটরা গ্রাম পঞ্চায়েতে সেখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র করার জন্য এক ব্যক্তি রবীন্দ্রনাথ তিনি এক জমি দান করেন 1982 সালে। তারপরে 1986 সালে সেখানে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়, 4 বেডের স্বাস্থ্য কেন্দ্র, সেখানে হাজার হাজার মানুষ এই পরিষেবা নিতেন। কিন্তু দেখা যায় প্রায় 2013-14 সালে সেই জমি সেই স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করতে হচ্ছে কেন? সেই জমি নাকি অন্য কোনো ব্যক্তি তার নিজের মতন করে তিনি সেই জমি তার নিজের দখলে নিয়েছেন, ফলে সরকারি স্বাস্থ্য কেন্দ্র সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে। তার কারণ সেই জমি সরকারের নয়, এক ব্যক্তির জমি। এখানেই প্রশ্ন উঠছে, যে জমি 1982 সালে জেলা পরিষদের জমি হয়, জেলা পরিষদ সেখানে বিল্ডিং তৈরি করে কয়েক লক্ষ টাকা ব্যয় করে, সেখানে সেই জমি কিভাবে আবার জবরদখল হয়ে যায় এবং সেই ব্যক্তি প্রভাবটাকে কিভাবে জমি দখল করে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এলাকার মানুষজন বলছেন যে এই স্বাস্থ্য কেন্দ্রে কয়েক হাজার মানুষের কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা নিতেন, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে, চরম সমস্যায় পড়েছে। একাধিক দপ্তরে তারা অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই যে জেলা সভাধিপতি, যেহেতু জেলা পরিষদের জায়গা, জেলা পরিষদের সভাপতি অর্থাৎ সরকারি সম্পত্তি হস্তান্তর নিয়ে অন্ধকারে পঞ্চায়েত। এটা ঠিক আমার জানার নেই, যেহেতু ওটা সরকারি জমি ছিল এবং দীর্ঘদিন ধরে ওখানে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। হঠাৎ করে কি কারণে, কোন বশত, কিসের বিনিময়ে, কোনো অজ্ঞাত কারণবশত তার নামে রেকর্ড হয়ে গিয়েছে। 11 সাল পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্রটি বজায় ছিল, বিভিন্ন সমস্যার কারণে সুস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। আমি প্রধান হিসাবে বিডিও সাহেবের কাছে আমি অনুরোধ করেছিলাম সেই জায়গায় আবার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হোক। তারপরে আরআই অফিসে ভেরিফিকেশনের জন্য তারপরে আমরা জানতে পারি সেই সরকারি জায়গাটি অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে। শাসকের কাছে তদন্তের আর্জি জেলা পরিষদের, রিপোর্ট এলেই ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদ সভাধিপতির। বাম আমলেই বেনিয়ম বলেই দাবি। সিপিএম এর জমানায় এটা বেশিরভাগটাই, এর অনেকাংশে এটা বেদখল হয়ে যায়। গত কয়েকদিন আগে শুনলাম এটাও সেরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম এলআরও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি, তারা তদন্ত করে আসুক, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে
জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ নেবে। বারাসতের কোটরায় বেহাত উপস্বাস্থ্য কেন্দ্র, ভুয়ো নথি তৈরি করে সরকারি সম্পত্তি দখল আর উপস্বাস্থ্য কেন্দ্র নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ। স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ। উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়ারও অভিযোগ। উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হওয়ায় ভোগান্তি স্থানীয়দের। এখনো কিভাবে বন্ধ করেছে এটা জানি না। বন্ধ না করে চালু করলে তো ভালো, তো আমরা তো সেই দূরে দূরে যাই, এখান থেকে দূরে যাবো কেন? হাসপাতালে তো সব তো হ্যাঁ, এখানে সব কিছু চিকিৎসা হতো। বাড়ির কাছে হাসপাতাল থাকে, বাসার যাতে আছে। কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই, বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে। এখন সাধারণ পাবলিকের হয় কি করে? জায়গাটা তো একজন যে ভদ্রলোক দান করে গেছে তিনি তো মারা গেছেন, তিনি তো দান করে গেছিল, গিয়ে এই বিল্ডিং তৈরি হয়। এখন আমাদের এই জায়গাটাই দরকার, ওই স্বাস্থ্যকেন্দ্র নতুন করে বহাল হোক, পুনরায় চালু করার দরকার। আর বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্রে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সেখানে সরঞ্জাম, চুরি যাচ্ছে দরজা জানলা থেকে ফ্যান আর চেয়ারও। ক্ষতি দেখে ব্যবস্থার আশ্বাস জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে হয়ে গেছে। অফিসার এসে দেখে বলছে যে এখানে তো জমিটা তো স্বাস্থ্যকেন্দ্রের নামেই নেই, তো সেই কাগজপত্রগুলো ঠিক করা হোক। তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই একটা যে চাইছে যে রেকর্ডটা যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে জেলার উপরে তারা যদি সহযোগিতায় এই দলিলটা জেলা পরিষদে আছে, যদি সেটা দিয়ে সভাধিপতি যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্যকেন্দ্রটা পুনরায় চালু করা হয়, তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। আর এদিকে বেনিয়ম মানতে নারাজ অভিযুক্ত ঠিকাদার। অভিযুক্তের দাবি তিনি জমি কিনেছেন। আগে নাকি দান করা এই জমি কিন্তু কিভাবে বিক্রি হলো? অভিযুক্তের দাবি দানের বিষয়টি লুকিয়ে তার কাছে বিক্রি করা হয়েছে। জমিদাতার ভাইকে দোষারোপ অভিযুক্তের। যে পলাশ মাস্টারটকের থেকে কিনেছি তিনি আমাকে 15 সালে বিক্রি করেছে। তাহলে আমরা কি করে 82 সালের দানপত্র করেছি এটাই বা জানবো? বিএলআর সাহেব আমাকে রেকর্ড করিয়ে দিয়েছে, এখানে তো কোনো ভুল কিছু তথ্য নেই, সেই দলিলের মোতাবেকে রেকর্ড হয়েছে। আমি অবৈধভাবে করতে যাব কেন? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, বেনিয়ম মানতে নারাজ অভিযুক্ত ঠিকাদার, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দান করা জমি কিভাবে বিক্রি? একদম দেখো, সরকারি জমি অর্থাৎ 1982 সালে অর্থাৎ এই বারাসাতের কোটরা গ্রাম পঞ্চায়েতে সেখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র করার জন্য এক ব্যক্তি রবীন্দ্রনাথ তিনি এক জমি দান করেন 1982 সালে। তারপরে 1986 সালে সেখানে স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়, 4 বেডের স্বাস্থ্যকেন্দ্র, সেখানে হাজার হাজার মানুষ এই পরিষেবা নিতেন। কিন্তু দেখা যায় প্রায় 2013-14 সালে সেই জমি সেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করতে হচ্ছে কেন? সেই জমি নাকি অন্য কোনো ব্যক্তি তার নিজের মতন করে তিনি সেই জমি তার নিজের দখলে নিয়েছেন, ফলে সরকারি স্বাস্থ্যকেন্দ্র সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে। তার কারণ সেই জমি সরকারের নয়, এক ব্যক্তির জমি। এখানেই প্রশ্ন উঠছে, যে জমি 1982 সালে জেলা পরিষদের জমি হয়, জেলা পরিষদ সেখানে বিল্ডিং তৈরি করে কয়েক লক্ষ টাকা ব্যয় করে, সেখানে সেই জমি কিভাবে আবার জবরদখল হয়ে যায় এবং সেই ব্যক্তি প্রভাব খাটিয়ে কিভাবে জমি দখল করে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এলাকার মানুষজন বলছেন যে এই স্বাস্থ্যকেন্দ্রে কয়েক হাজার মানুষের কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা নিতেন, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে, চরম সমস্যায় পড়েছে। একাধিক দপ্তরে তারা অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই, যে জেলা সভাধিপতি যেহেতু জেলা পরিষদের জায়গা, জেলা পরিষদের একেবারে অর্থাৎ সরকারি সম্পত্তি হস্তান্তর নিয়ে অন্ধকারে পঞ্চায়েত। এটা ঠিক আমার জানার নেই, যেহেতু ওটা সরকারি জমি ছিল এবং দীর্ঘদিন ধরে ওখানে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। হঠাৎ করে কি কারণে, কোন বশত, কিসের বিনিময়ে, কোনো অজ্ঞাত কারণবশত তার নামে রেকর্ড হয়ে গিয়েছে। 11 সাল পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্রটি বজায় ছিল, বিভিন্ন সমস্যার কারণে সুস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তো আমি প্রধান হিসাবে বিডিও সাহেবের কাছে আমি অনুরোধ করেছিলাম সেই জায়গায় আবার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হোক। তারপরে আরআই অফিসে ভেরিফিকেশনের জন্য তারপরে আমরা জানতে পারি সেই সরকারি জায়গাটি অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে। শাসকের কাছে তদন্তের আর্জি জেলা পরিষদের। রিপোর্ট এলেই ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদ সভাধিপতির। বাম আমলেই বেনিয়ম বলেই দাবি। সিপিএম এর জমানায় এটা বেশিরভাগটাই, এর অনেকাংশে এটা বেদখল হয়ে যায়। গত কয়েকদিন আগে শুনলাম এটাও সেরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম এলআরও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি, তারা তদন্ত করে আসুক, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ